লেবু গাছটায় জল না পেয়ে লেবু গাছটা পুরো শেষ হয়ে গেল। লেবুটা পেঁপে গুলো তো পেকে গেছে মনে হচ্ছে, টমেটো গুনাও পেকে গেছে, এই হাটে সব বেঁচে দেবো। মাংমারানি মাগি নারকেল বেগম গাছটা একটু জল দিয়ে তাও দেয় না। কোথায় গেছিলি কোথা তুই? ভাত খাবি, বেলা হয়েছে, খালি টই টই করে ঘুরে বেড়াইলি হবে? তুমি খেয়েছো আব্বা ভাত? হ্যাঁ আমি খেয়েছি, তুই খা যা। বেশ ঠিক আছে আব্বা। হ্যাঁ দাদা একটা কথা শোন। বলো আব্বা কি বলবে? তুই হুটহাট করে এখানে ওখানে যাস না, তুই তো জানিস এমএলএ সাহেব তোর উপরে কতটা রেগে আছে। ও তুমি চিন্তা করো না আব্বা। চিন্তা না করলে হবে খেপা, ও এখন আমাদের শত্রু। अब्बा गो तुमको क्या मालूम है शेर को शिकार करने के लिए बकरी को इस्तेमाल किया। কে হলো মুখ পানে তাকাচ্ছিস কেন? তুমি চিন্তা করো না আব্বা, এমএলএ সাহেব আমাদের কিছুই করতে পারবে না। তাই বললে হয় খেপা, ও একটা জালিম লোক। এমএলএ সাহেব যদি জালিম হয় আব্বা, তাহলে আমিও আফ্রিকার জিঙ্গালের জুমলা। তাই বলছি আব্বা, নো টেনশন নো চিন্তা, তুমি টমেটো গাছে জল দিয়ে টমেটোর গুঁড়াটাকে পচিয়ে দাও, সে যা করার দরকার আমি করে নেব। কোথা গিয়েছিলাম কোথা আব্বা মানতে না? তোমার কোথা বে? বে আর কপালি কি দা? আম্মা হুই তো তুমি গান দাও কেন মারা তুমি? তোমার কোথা বে? তুমি মারা খুঁজি রাখো গা, আমি জানি না মা কোথা কি না কোথা। হে বুকাচুদা, তুই বাড়িতে আছিস, তুই জানিস না কে জানে তোর মা কোথা আছে? আমি বাড়িতে আছি বলে আমি ঠক জানবো না কি বড়া? তুমি কি তেল লাগাতে তাই বাড়িতে? তুমি পালাও তাই যাও। এই শালা খুব কথা বলে, শালা ছেলে নামে কলঙ্ক বে তো। তুমি আব্বা নামে কলঙ্ক, গান মারাইছি সব জয় থেকে বকা ঝোকা। আরে তো মেলা লোকের আব্বা আছে, তাদের ছেলে দিকে এরকম করে না, সবাই কোলে নেয় ভালোবাসে, আর তুমি এমন আব্বা কাছে আমাকে দেখলি গান দাও। তুই শালা যে আমার বসাতে হয়েছিল বে, সেই জন্য তোকে গাল দিয়ে। গান মারাইছি আমার বইটা, তুমি আমার বইটির দিনে হইতে দেখো গা। শালা আর কপালি চোদা খুব কথা বলে, ছেলে ছেলের মতো থাকবে, নাহলে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো, খাওয়া দাওয়া বন্ধ করে দেবো তোর। কি হলো কি গো, ওকে চিল্লাইছো কেন? কোথা গিয়েছিলে কোথা তুমি? কেন বাথরুমে হাত দিয়ে গেছিলাম। এই দামা আব্বা আমাকে দাঁড়াতে বলে গান দিতে। কেন গালি বা সুসমত দেবে কেন তোকে? বাড়ি ঢুইলি কার পুলাই লাগবো, কার গায়ে কাটি দেবো সেই ধান্দা কাটি। গায়ে কাটি দিলাম বার বার কপালি ছুরি, আমার খিদে লাগে নাকি? তা খিদে লেগেছে এটা তাড়াতাড়ি বাড়ি আসতে হবে তো, উদুরিতে ভরবা, তত দেরি কিসের? কি লাঠি দা মিনছে সব সময় কাটে ঘুরুম দুরুম মিজান। এই ছোড়া একটু খাওয়া হইছে? হ্যাঁ গো খাওয়া হয়ে গেছে। কে কই রে চেঁচুকো? ইমনটা না একবার এখানে আয় শুনগা। দেখে কই গো? এই নাও ধরো খেয়ে নাও। এটা কি? কেন চপ আর মুড়ি? চপ মুড়ি আমি খাই? এই ডাঙ্গিয়া ভাতারি বলেন কি? মানমারানি ছাবলা চুদি মাগি, আমি চপ মুড়ি খাই লাইলো তুই চপ মুড়ি করেছিস? বাবাই তো বললো আজ সব করে চপ মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে বৌমা, তাহলে চপ মুড়ি করো, সেই জন্য করলাম। তা বাবাকে চপ মুড়িটা খাওয়া, আমাকে কি গান মারাই খাওয়াই দিয়েছিস? আমি কি চপ মুড়ি খাই? কেন গো একদিন খাওয়া যাবে না নাকি? সবাই শখ করে খেয়েছে, তুমিও খাবে? শখের গোষ্ঠীর লাতার মারি, শখ করে জীবনে কত কি করলাম, একটাও টিকলো না, আর এই চপ মুড়ি খাবো শখ করে আমাকে বিষ করে দেখিনি, তাইলেও জীবনে একটু শান্তি পেতাম বাড়া। আসলে সত্যি কথাটা কি জানো তো, ওই ঢেমনি গুলোদের কথা তুমি এখনো পর্যন্ত মন থেকে মুছতে পারোনি। সেই কথাতে বলে যাকে দেখতে না পারি তার চলন ভারী। আমি কি জানি না আমাকে তো তোমার মন থেকে পছন্দ নয়, সেই জন্যই তো আমার খাবার কিছু ভালো লাগে না। আজকে যদি এমএলএ বউ এই চপটার মুড়িটা তোকে দিত, তাইলে তুই গামলা শুধু চিবি খেয়ে নিতিস বল। আর আজকে আমি দিছি না, সেই জন্য তোর ভালো লাগছে না, বুঝতে পারছিস না আমি? কি রে ভাতাকে তুই তুকারি করছিস কেন? বালের ভাতা তুমি আমার। কাগজ কলমে স্বামী স্ত্রীর নাম চাইলেই শুধু ভাতার হওয়া যায় না। তাহলে কি কইতে ভাতা হইতে গেলে? তোমার যদি সেই জ্ঞান বুদ্ধিটা থাকতো, দুটো তিনটি করে কি বিয়ে করতে তুমি বলো? যে পুরুষ মানুষ ঘরের বউয়ের শরীরে চাহিদা মিটাইতে পারে না, সে আবার অন্য মেয়ের কাছে যায় কোন হিসাবে, কোন লজ্জায় যায়? যে নিজের বউকে ঘরে রেখে দিয়ে পরের বউয়ের কাছে যায়, তাকে বলে মগা পুরুষ। এত ভালোবেসেও তোর মন পেলাম না। থাকগা ওই এমএলএ বউয়ের কাছেই থাকগা। এমএলএর বউটা মুঞ্জে তোকে কি জাদু কইলো, হাই রে জাদু, সেই জাদু যদি আমি করতে পারতাম রে, তাহলে জীবনটা আমার ধন্য হইতো। এত অপমান কি কেউ সহ্য করতে পারে রে? লাস্টে কাদা আমার এই জীবনটা হয় চকল হয়ে যাবে দেখবি। জীবনটা মারা পুরো মরম চমচম হয়ে গেল মারা।